আজকের এই অনুষ্ঠানের যারা বাচসাসের সাংবাদিক বন্ধুরা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমি প্রথমে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যে উদ্যোগটা নিয়েছেন সেই উদ্যোগটাকে আমি অত্যন্ত সময় উপযোগী বলে মনে করি। মনে করি এ কারণের জন্যে যে বাচসাস আমাদের বাচসাস সম্পর্কে আমার বোধহয় কিছু কথা বলা দরকারটা এই কারণের জন্য যে চলচ্চিত্র বাংলাদেশ চলচ্চিত্র যখন শুরু হয়েছে বা বাংলাদেশের পূর্ববর্তী পর্যায়ে পাকিস্তান আমলেই যখন চলচ্চিত্র শুরু হয়েছে বাংলা চলচ্চিত্র, বাচসাসের ঠিক তখন থেকেই কিন্তু তার অবস্থান। এবং সবচেয়ে মজার ব্যাপার যেটা হচ্ছে যে এমন সময় হয়েছে যে বাংলাদেশের চলচ্চিত্র নির্মাণ হয়নি, কিন্তু বাংলাদেশের চলচ্চিত্র সাংবাদিক কিন্তু হয়েছিল। যেমন এস এম পারভেজ ছিলেন চিত্রালীর সম্পাদক। তিনি চলচ্চিত্র এখানে তৈরি হওয়ার আগেই কিন্তু চলচ্চিত্র সাংবাদিকতা শুরু করেছিলেন। তো আমরা যখন চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত ছিলাম তখন যারা সাংবাদিক বন্ধুরা ছিলেন তারা একত্রে আমরা চলচ্চিত্রের মঙ্গলের জন্য আমরা সবাই মিলেই কাজ করেছি। আমরা পরস্পরের পরিপূরক ছিলাম বলা যেতে পারে। এবং এখানে একটা কথা বোধহয় বলা প্রয়োজন, সেটা হচ্ছে যে চলচ্চিত্র সাংবাদিকদের কিন্তু বয়স বলে কোনো কিছু থাকে না। এদের যত দিন যায়, যত বয়স বাড়ে, তত তাদের অভিজ্ঞতা বাড়ে, তাদের জ্ঞান বাড়ে, তাদের মেধা বাড়ে, সবকিছু বাড়ে এবং তারা সেখানে থেকে যেতে পারে, কারণ তারা জীবনের শেষ দিন পর্যন্ত লিখে যেতে পারে। কিন্তু চলচ্চিত্রের জন্য এটা একটা আমি বলবো যে এটা চরম সত্যি যে চলচ্চিত্রের একটা বিশেষ বয়সের পরে চলচ্চিত্রের সকলে কিন্তু আর চলচ্চিত্রে থাকতে পারে না, বয়সের কারণে জন্যই হোক, তাদের যতই মেধা থাকুক বা অভিনয় ক্ষমতা থাকুক, বয়সের কারণের জন্য তাদের চলচ্চিত্র থেকে অনেক দূরে সরে যেতে হয়। তো রেজাল্টটা কি হয় যে চলচ্চিত্রে একটা সময় গ্যাপ পড়ে যায়। সেই যে সাংবাদিক যারা ছিলেন আমাদের সাথে চলচ্চিত্র জগতে তারা কিন্তু অনেকেই রয়ে গেছেন, কিন্তু চলচ্চিত্রে যারা অনেকে যারা ছিলাম তারা কিন্তু অনেকেই আমাদের কাছ থেকে হারিয়ে গেছেন। চলচ্চিত্র সাংবাদিকেরাও অনেকে হারিয়ে গেছেন, কিন্তু তারপরেও সেখানে কিন্তু কোনো গ্যাপের সৃষ্টি হয়নি। কারণ পরবর্তী পর্যায়ে যারা নতুন সাংবাদিক এসেছেন তারা কিন্তু পুরানোদের কাছ থেকে পুরানোরা তো থেকে গেছেন, লিখতে পারতেছেন বা তাদের জ্ঞান মেধা প্রজ্ঞা যেটা আছে সেটা তাদের পরবর্তী পর্যায়ে সাংবাদিকদের মধ্যে পৌঁছতে পারছেন। কিন্তু আমরা চলচ্চিত্র জগতে পুরনো যারা তারা কিন্তু আমাদের সাথে সংস্পর্শ থেকে শুরু করে, কারণ আমরা অনেকেই প্রায় 5 বছর বা 10 বছর পর্যন্ত চলচ্চিত্র জগতে যাচ্ছি না, সে কারণের জন্য এখানে যারা নতুন এসছে তাদেরকে এবং নতুন সাংবাদিকদেরকে দুদলকেই দেখার দায়িত্ব। আমার মনে হয় যে বাচসাসের যারা পুরনো সাংবাদিক আছেন তাদের এখানে একটা কর্তব্য রয়ে গেছে। আমরা হয়তো যদি চলচ্চিত্র জগতে সকলের সাথে থাকতে পারতাম তাহলে হয়তো আমরা আমাদের দায়িত্বগুলো পালন করতে পারতাম, কিন্তু আমাদের পক্ষে হয়তো যে কোনো কারণের জন্য হোক, আমি যেটা আগে বলেছি যে আমাদের পক্ষে সব ছবিতে কাজ করা বা ছবি জগতে থেকে যাওয়া প্রশ্ন আর ওঠে না। জীবিত থাকলেও আমি চলচ্চিত্র জগতে কোনো কাজ করতে পারছি না। তো চলচ্চিত্রের সাংবাদিকরা কিন্তু তা না, তাদের বয়স যতই বাড়ছে তারা কিন্তু সাংবাদিকতা করে যেতে পারছে। কাজে তারা যে কন্টিনিউটিটা রাখতে পারবে আমাদের চলচ্চিত্র জগতে কিন্তু সেটা আমরা রাখতে পারছি না। সে কারণের জন্য এখানে একটা গ্যাপের মতো হয়ে যাচ্ছে এবং এই গ্যাপটাকে পূরণ করার জন্য এই সিনিয়র সাংবাদিক যারা আছেন তাদের দায়িত্বকে মেনে নিতে হবে। এবং এরা যদি মনে করে এই দায়িত্ব তারা যদি না করেন তাহলে আমি মনে করবো যে এটা তাদের জন্য অপরাধ। এবং আমি আরো একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে চলচ্চিত্রে যেমন নতুন যারা আসছে তারা হয়তো অনেক কিছুতে আমাদের পুরনো যারা ছিলেন তাদেরকে, পুরনো সাংবাদিক যারা ছিলেন তাদের আমাকে বন্ধু হিসাবে ভাই হিসাবে
আমাদেরকে অনেক কিছু শিখিয়েছেন, আমাদেরকে অনেক কিছু বলেছেন, আমাদের অনেক ভুল ধরেছেন। কিন্তু আজকের সাংবাদিকতাটা কিন্তু সে পর্যায়ে নেই। নেই কারণটা হচ্ছে যে আমরাও আমাদের শিল্পীদেরকেও সেভাবে প্রিপেয়ার করতে পারিনি এবং চলচ্চিত্র সাংবাদিকদের মধ্যেও ঠিক সেই সিনিয়র সাংবাদিকদের যে দায়-দায়িত্ব ছিল জুনিয়রদেরকে প্রিপেয়ার করা, সেই প্রিপেয়ারটাও তারা করেনি। আমি বলব। তো এই না করার কারণের জন্য এবং আরো একটা জিনিস খুব মজার ব্যাপার হয়েছে সেটা হচ্ছে যে চলচ্চিত্রে শিল্পী, কুশলী যাই কিছু হোক এবং সাংবাদিক এই তিনোটাকে আমি একসাথে ধরবো। এই তিনোটা মিলে যেমন একটা আজব ধরনের ব্যাপার হয়েছে যে মানে ঘাসের মতো যেন বেড়ে উঠেছে। শিল্পী আমরা যেমন একসময় বলতাম যে চলচ্চিত্র শিল্পী যারা ২টা ৩টা ছবিতে কাজ করে তারা একটা শিল্পী সমিতির সদস্য হতে পারবে এবং অন্যান্য জায়গায় যারা ক্যামেরাম্যান হতে চায় তাদেরকে অন্তত ৫ বছর ১০ বছর পর্যন্ত ক্যামেরার কাজ শিখতে হয়। যে একজন এডিটর হতে হলো তাকে এডিটিং এর প্রথম থেকে শুরু করে একজন এডিটর হতে হলো তাকে অনেক ১০ বছর পর্যন্ত শিখতে হয়। সাংবাদিকদের ব্যবস্থাটা হচ্ছে কি, সাংবাদিকদের নতুন যারা আসছেন আমি তাদের অনেককেই সম্মান রেখে তাদের কাছে বলছি যে এরা হাতের মধ্যে একটা ক্যামেরা পাচ্ছেন, ক্যামেরাটা পেয়ে যারা চলচ্চিত্র জগতে বড় কিছু না, চলচ্চিত্র জগতের এমন কিছুও না, তাদের সাধারণ লোক মানে মেম্বারদের মেম্বারসও না তারা বলে দিল আমি চলচ্চিত্র করি, ব্যাস তারা তার ইন্টারভিউ নিয়ে তাদের প্রচার করাবার শুরু করে দিল ইয়ের মধ্যে ইউটিউবে পাঠিয়ে দিল অথবা সোশ্যাল মিডিয়াতে পাঠিয়ে দিল। এইখানে আমাদের মনে হয় যে একটা বিরাট গ্যাপ হয়ে যাচ্ছে যে সাংবাদিক যারা বাদশাহ আসেন তারা এই নতুন যে যারা আসছেন যারা চলচ্চিত্র জগতে আসছেন যারা সাংবাদিক হিসেবে এই টেলিভিশন মানে এই নতুন একটা ক্যামেরা ছোট একটা ক্যামেরা হাতে নিয়ে তারা তাদের কাছে কার কাছে ট্রেনিং নিয়েছে? তো একটা শিল্পী বা একটা কুশলী যেই করি ব্যাস তারা তার ইন্টারভিউ নিয়ে তাদের প্রচার করাবার শুরু করে দিল ইয়ের মধ্যে ইউটিউবে পাঠিয়ে দিল অথবা সোশ্যাল মিডিয়াতে পাঠিয়ে দিল। এইখানে আমাদের মনে হয় যে একটা বিরাট গ্যাপ হয়ে যাচ্ছে যে সাংবাদিক যারা বাদশাহ আসেন তারা এই নতুন যে যারা আসছেন যারা চলচ্চিত্র জগতে আসছেন যারা সাংবাদিক হিসেবে এই টেলিভিশন মানে এই নতুন একটা ক্যামেরা ছোট একটা ক্যামেরা হাতে নিয়ে তারা তাদের কাছে কার কাছে ট্রেনিং নিয়েছে? তো একটা শিল্পী বা একটা কুশলী যেই কিছু হোক সে কিন্তু অনেকদিন ট্রেনিং নিয়ে 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 তারপরে আসছে। শিল্পীরা হয়তো লাভ দিয়ে চলে আসতে পারে, কিছু লাভ দিয়ে চলে আসতে পারে বা দু এক জায়গায় নাটক টাটক করে চলে আসতে পারে, কিন্তু শিল্পী ছাড়া কলা কুশলী যারা আছে তাদের কিন্তু প্রত্যেককে ৫ বছর ১০ বছর পর্যন্ত প্র্যাকটিস করে তারপরে একটা জায়গায় এসে এডিটর হতে পারে বা একজন ক্যামেরাম্যান হতে পারে। সাংবাদিক একজন হতে হলেও তো তার কিছু পড়াশোনা, তার প্রতি জ্ঞান, তার কিছু মেধা, তার কিছু জিনিস জানতে হবে। সেই জানাটা যদি না জানে তাহলে আমি ক্লেম করলেই যদি আমি বলি যে আমি সাংবাদিক তাহলে তো সেটা বলা উচিত না। তার সে যদি কোনো অন্যায় করে বা কোনো কিছু ভুল করে ত্রুটি করে সেটাকে দেখার জাস্টিফাইড একটা পজিশন তো থাকতে হবে। কাজেই আমার মনে হয় যে এদের ব্যাপারে বাদশাহের একটা ডিসিশনে আসা উচিত, স্ট্রং ডিসিশনে আসা উচিত যে যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছে, যারা সিম্পল ক্যামেরা নিয়ে কাজ করছে তাদেরকেও অন্ততপক্ষে একটা আইডেন্টিফিকেশন কার্ড দেওয়া উচিত। তাদের সাথে একটা ইন্টারভিউ নিয়ে তাদের একটা ইন্টারভিউ বোর্ড করা উচিত। সেই ইন্টারভিউ বোর্ডে তারা যদি ইন্টারভিউ বোর্ডে কথা বলে এবং সেই ইন্টারভিউ বোর্ডে আলাপ আলোচনা করে তারপরে তারা যদি সেইখানে সাংবাদিক তারা তাদেরকে বলে হ্যাঁ এ উপযুক্ত বা এ কাজ করেছে বা এ প্রশ্ন তাকে কতটুকু প্রয়োজন বোধে তাদের ১৫ দিনের জন্য একটা ছোট্ট একটা ট্রেনিং এর কোর্সের ব্যবস্থা করা দিয়ে তারপর একটা শিক্ষিত লোক দিয়ে বাংলা উচ্চারণ করতে পারে না সে এসে ইন্টারভিউ নিতে চায়। এখন আমরা হয়তো ইন্টারভিউ দেই না তাদের কাছে, কিন্তু অনেকে আছে যারা চলচ্চিত্র জগতে জীবনে কখনো কোনো ইন্টারভিউ দেয়নি বা তারা শিল্পী একেবারে একটা ছবিতে একদিনের অভিনয় করেছে, একটা ছবিতে একদিনের একটা সিকোয়েন্স একটা চায়ের কাপ নিয়ে এসে গেল, তাকে শিল্পী তো বলা যাবে না। তো সেখানে শিল্পীদেরও সমিতির যেটা আছে তাদেরও সেটা করা উচিত, যত কঠিনই হোক। শিল্পীদেরকে তোমরা তোমাদের ইয়ে দাও, আইডেন্টিফিকেশন কার্ড দাও, যারা এই ইলেকশন করার জন্য বা যা কিছু করার জন্য যাকে খুশি তাকে মেম্বার বানিয়ে দিও না। এটা
আহ, দিয়ে নিয়ে গত 2 বছর পর্যন্ত অনেকবার গন্ডগোল হয়েছে, আমরা অনেকজনকে বাদ দিয়ে দিয়েছিলাম, আমরা সিনিয়র 5 জন মিলে। সেখানে তারা আবার নিজস্ব ইচ্ছায় আবার 40 জনকে 80 জন করে ফেলেছে। এইটা দ্যাট ওয়াজ নট রাইট। 48 জন যারা করেছে তারা কে? তারা তো ইন্টারভিউ দেয়নি, তারা লেখাপড়াও করেনি, তারা কোনো ছবিতে একটার পর একটা কয়েকটা ছবিতে অভিনয় করেনি, তাদের অভিনয়ের কোনো আমরা কোনো পারফরমেন্সও খুঁজে পাইনি। তো সেখানে তাদেরকে বাদ দিয়ে দিয়ে তাদেরকে যারা সত্যিকার ভাবে তারা শিল্পী তাদেরকে মেম্বার করে নেওয়া হোক, এবং আইডেন্টি কার্ড, নতুন আইডেন্টি কার্ড করা হোক। এবং এই যারা বাদশাসে যারা আছেন তাদের দায়িত্ব হচ্ছে যে নতুন যারা আছে তাদের সাথে আলাপ আলোচনা করে, এই যারা এরা তো বলে তারা তো বাদশাসে মেম্বারও হতে চায় না বোধহয়, যতদূর জানি আমি। তারা নিজেরাই একটা ক্যামেরা নিয়ে রাস্তার মধ্যে নিউজ করে, হ্যাঁ তারা নিউজ করুক, যা খুশি তাই করুক গিয়ে, কিন্তু চলচ্চিত্র এবং বিনোদন কালচারাল ফ্যাক্টরে তারা যখন কোনো কাজ করতে পারবে না, সেইখানে তাদেরকে একদম স্ট্রেট ব্যান্ড করে দেওয়া উচিত এবং বলা উচিত যে তোমাদের আইডেন্টিফিকেশন কার্ড ছাড়া তোমরা এটা কিছু করতে পারবে না। তো সেই আইডেন্টিফিকেশন কার্ডটার জন্য আমার মনে হয় যে চলচ্চিত্র জগতে শিল্পী যারা এখন আছেন, সিনিয়র শিল্পী যারা আছেন তাদের সাথে, এবং বাদশাসে যারা সিনিয়র যারা আছেন তাদের একটা দায়িত্ব আছে। আমি যেটা আগেই বলেছি, এই দায়িত্বটা তাদের এড়িয়ে গেলে চলবে না। তো আজকে সেই দায়িত্বের আমি একটা স্ফুরণ দেখছি যে তারা চেষ্টা করছেন যে যে ইদানিংকালে যে ইনসিডেন্ট গুলো হয়ে গেছে, দুই একটা আনওয়ান্টেড ইনসিডেন্ট, এটা জীবনে কোনোদিন হয়নি, এইভাবে খারাপ ভাবে এটা কোনোদিন প্রচার হয়নি। দুই ভাই মারামারি করে, কিন্তু দুই ভাই তো হতে হবে, এক ভাই আর এক রাস্তার লোকের সাথে মারামারি করলো, সেটা নিয়ে তো কথা বলার কোনো জাস্টিফিকেশন নেই। কাজেই আগে আমাদের চিহ্নিত হতে হবে যে আমরা সাংবাদিক কারা এবং শিল্পী কারা, সেটা চিহ্নিত করার দায়িত্ব তাদেরকে নিজেদেরকে নিতে, এবং দুই সমিতি মিলেই আলাপ আলোচনা করে। দুই সমিতি বলতে আমি শুধু শিল্পী সমিতি বলছি না, মানে চলচ্চিত্র জগৎ মিলেই আগে যে আমাদের ভাই ভ্রাতৃত্বের যে সম্পর্কটা ছিল প্রত্যেকের সাথে, সেই সম্পর্কটাই ফিরিয়ে আনতে হবে, এবং জুনিয়র যারা আছে তাদেরকে শেখাতে হবে, এবং এই শেখানোর দায়িত্বটা বা এই আপনাদের যারা মেম্বার সদস্য আছেন তাদেরকে নিতে হবে। আমি এইটুকু শুধু বলতে পারবো। আমি আপনাদের সকলকে আজকের এই অনুষ্ঠানের সাফল্য কামনা করি, এবং শুধু সাফল্য নয়, আমি বলবো যে দায়িত্ব যদি কঠিনও হয় এবং সেটা যদি কাউকে অনেককে খুশি করতে নাও পারে, তাহলেও সেটা যদি দেশের এবং জাতির এবং আমার অর্গানাইজেশনের জন্য মঙ্গলজনক হয়, তাহলে সেটা আমি করব। এবং সেটার ব্যাপারে যদি কেউ বদনাম করে, আমি সে বদনামের দিকে তাকিয়ে পিছনে ফিরে তাকাবো না। আমি সেই ডিসিশন গুলো নিব, এবং আমি বিশ্বাস করি আজকের আপনাদের আলাপ আলোচনার মাধ্যমে আপনারা সে স্ট্রং ডিসিশন নেবেন, যাতে আমরা সিনিয়র যারা একেবারেই জীবনে চলে যাওয়ার পথে আছি, জীবনের শেষ প্রান্তে আছি, তারা যেন একটা সুন্দর জিনিস দেখে যেতে পারি যে হ্যাঁ আপনারা আপনারা আপনাদের দায়িত্ব পালন করছেন, শিল্পী সমিতি তাদের দায়িত্ব পালন করছে, এবং আপনাদের দুজনের মধ্যে সেই পুরনো দিনের সেই ভালোবাসা, বন্ধুত্ব, ভ্রাতৃত্ব, এবং পরস্পরকে ভুল ত্রুটি করলেও শুধরে দেওয়ার যে প্রচেষ্টা, তাকে নিয়ে এরা যারা করে সেটা কি করে, একজন খারাপ কথা বললো পরে সেটাকে নিয়ে প্রচার করে তারা তাদের ভিউ বাড়িয়ে নিল। এটা না, তাদেরকে শুদ্ধ করার জন্য যেটা বলা দরকার সেটা আপনারা নিজেরা গিয়ে বলেন। আগে তো বলতো, আমাদেরকে কে বলতো? তারা তো পেপারে লিখতো না, বলতো যে এটা ভালো না, এটা করো না, এটা তোমার এই তুমি এটা বেশি করো না, এটা বেশি ভালো না, এই রাত্র পর্যন্ত এখানে থেকো না। They are like our brothers, they are like our senior brothers, they are like our junior brothers, কিন্তু তারা ভাইয়ের মতো সম্পর্কটা রাখতো। সেই সম্পর্কটা আমি আবার ফেরত চাই। এই আমি একটু বলি আপনাদের কাছে, আপনাদের কাছ থেকে বিদায় নেব। আপনারা আমার জন্য দোয়া করবেন, এবং চলচ্চিত্র জগতে যাতে মঙ্গল হয় তার জন্য আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন। আমি এটুকু বলেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।